হ্যাঁ, এই হচ্ছে আজকে আমাদের মেনু আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম না আম পাকাতে দিয়েছি, আর আজ সকালবেলায় এসেছি আম পেকেছে কিনা সেটা দেখতে। এই যে পাপার হাতে দেখুন, তার হাতে একটা ঝুড়ি আছে, ঝুড়ি নিয়ে বললো পাপা আমিও যাবো, ছাদের উপরে আছে, দিয়ে এসছি আম পেকেছে কিনা দেখতে। তো চল, ও চল আম দেখি আম। এই যে তার ঢাকনা খোলা হচ্ছে, এই যে চলো এবার এক একটা করে দেখতে হবে আম পেকেছে কিনা। এবার কিছু আম এতে দেখছি মাথাগুলো দেখুন কালো কালো হয়ে গেছে, মানে এটা পচে গেছে, বুঝেছেন না? দেখি কতগুলো পাকা আম বেরায়, কতগুলো পচা আম বেরায় এইগুলোর মধ্যে। তো দেখুন এই ঝুড়িতে যতগুলো আছে সেগুলো পেকে গেছে, এই যে এগুলো পেকে গেছে এই আমগুলো, আর এইখানে কয়েকটা এগুলো পচে গেছে, দেখেছেন না মাথার বাসটা কীরকম হয়ে গেছে। তো এইগুলোই আমাদের শর্ট আউট করা হলো। এই যে কী হয়েছে বাবা, এগুলো কী হয়েছে বাবা, এটা কী হয়েছে? আমগুলো আম পচে গেছে না? হ্যাঁ, ও থাকো তো, এটা হাত দিস না, এটা হাত দিস না, এটা হাত দিস না। হ্যাঁ দেখেছো, ঠিক আছে। তো এগুলো আবার ঢাকিয়ে দেওয়া হোক। তবে অনেকগুলো টেস্ট করে দেখলাম যেগুলো কালকের দিকে পেকে যেতে পারে, তো সেই জন্য আবার ঢাকিয়ে দিই, আবার কালকে টেস্ট করাবে। প্রত্যেকদিন সকালে একবার করে দেখতে হবে আর কি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে। আজকে হচ্ছে 29শে মে, আজকে হচ্ছে এই যে কোথায় গেল, কোথায় গেল, এই যে এই দুজনের আজকে হচ্ছে অ্যানিভার্সারি। এটা হচ্ছে 11th, 11 বছর হয়ে গেল আজকে আমাদের 11th অ্যানিভার্সারি। তো সেই জন্য ইনার আবদার হলো কি বাড়িতে রান্নাবান্না করবেন না, বাইরে থেকে খেতে হবে। এবার বাইরে থেকে আমাদের এখানে সেরকম কোনো মানে সিস্টেম নেই, বা ভালো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট নেই এখানে। তো কি উপায়, সেই জন্য এই পাশাপাশি বলতে এগরা আছে, আর এই রোদে এরা কেউ যাবেও না অত দূর। তারপরে আমাদের কচ তো কখন ঘুমিয়ে পড়ে, তারপরে এই রোদে এই বাচ্চাকে নিয়ে তো মানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তো একটা উপায় বের করলাম, সেটা হচ্ছে আমার কাকুর ছেলে আছে, ওই ভানু, চেনেন মানে আপনারা সবাই। তো ওই ভানুকে বলতে ওই এগরা থেকে ওই একটা ভালো রেস্টুরেন্ট ওদের ওই বং পিৎজা, তো ওদের কাছ থেকে কিছু খাওয়ার অর্ডার করেছি। ওরা নাকি হোম ডেলিভারি দেয়। এবার আমাদের এখান থেকে এগরার ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 15 কিলোমিটার। তারপরে বললো নাকি হ্যাঁ আমাদের এই এরিয়ায়ও নাকি ওরা ডেলিভারি দিতে আসে। তো সেই মতো কিছু খাওয়ার অর্ডার করেছি, তো সেগুলো আসবে, এলে বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো রাত মানে এই বেলায় দুপুরবেলায় বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি, আর ইনি এখনও সেই জন্য খাওয়া দাওয়া করেননি। বাবা খেয়েছ, খাওনি? হ্যাঁ কী খেয়েছো, কী খেয়েছো দেখি? এটা কি পিঁপড়ে? না না না, এটা পিঁপড়ে, পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে। চলে আসো, চলে আসো। ও বাবা তোমার খিদে পাচ্ছে না? বাবা তোমার মাথায় কি সেটা, মাথায় টুপ টুপ কে দিয়েছে, টুপ কে দিয়েছে? ঠাম্মা দিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটা নোংরা নোংরা নোংরা, এটা নোংরা। ইস, হাত দিও না, হাত দিও না, গে, হ্যাঁ হাত দিও না। এ পাখি, পাখি করে দিয়েছে, এখন কি করবো? ও বাবা, মাম্মাকে কি বল, মাম্মাকে কি বলতে বলেছিলাম? হ্যাপি না, হ্যাপি না, বার্থডে না এটা, না হ্যাপি বার্থডে না, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ ভালো করে বলে দাও, বলে দাও, বলো। কাকে বলবো? না হ্যাপি বার্থডে না, এটা এটা হ্যাপি অ্যানিভার্সারি। মামাকে বলে দাও। হ্যাঁ এই তো বলে দিয়েছে, সে বলে দিয়েছে। আর তার মা এখানে ব্যস্ত জামা কাপড় গোছাতে। হ্যাঁ এই যে যাক, অনেক কষ্ট করে বললো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডেটা ভালোভাবে বলতে পারে, হ্যাঁ, কিন্তু অ্যানিভার্সারিটা এমনিতেও একটু উচ্চারণ করা কঠিন, তার উপর আবার এদের মতো এই ছোট ছেলেদের জন্য। হ্যাঁ বাবা, বাবা আচ্ছা কি খাওয়াবে, কি খাওয়াবে দুপুরবেলা বাবা? ও বাবা দুপুরবেলা কি খাওয়াবে? কিছু খাওয়াবে না? তুমি কি উপোস করবে? এখন প্রায় 1টার মতো বাজে, বললো কি 1:30টার দিকে আসবে ডেলিভারিতে। এ এখনো খায়নি, 12:30টার দিকে খেয়ে নেয়, কিন্তু এখনো এর খাওয়া হয়নি। তোরও খিদে পেয়ে গেছে? মানে বাইরে থেকে খাওয়ার আসবে শুনে আরো বেশি খিদে পেয়ে যায়। হ্যাঁ এই হয় ব্যাপারটা আর কি। তো এই দেখুন, এই হচ্ছে আমাদের খাবারের ডেলিভারি দিয়ে গেল বং পিৎজা। আমি আর পাপা গিয়ে নিয়ে এলাম বাজার থেকে। এনে ধর, পাকড়ো, আইসক্রিম আছে এতে।
ঠিক আছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, বাবা চলে আয়, সে নোংরা আছে, চলো 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 চলো, খাওয়া দাও তো, তুমিও খাওনি এতক্ষণ, লিখে দাও, এটা নোংরা, চলো 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 চলো, অনেকক্ষণ খাওনি, পাপারও এতক্ষণ খাওয়া দাওয়া হয়নি। এই যে খাবার চলে এসছে, এর ভেতরে আছে, তো দারুণ করে সিল করে দিয়েছে এর একদম, আর টিস্যু পেপার দিয়েছে। এই যেখানে চলে এসছে জোম্যাটোর, এখানে যদিও জোম্যাটো নেই আমাদের এখানে, এগুলাই আছে মনে হয়, এই জন্য জোম্যাটোর ওই প্যাকিংয়ের এগুলো দিয়েছে। যাই হোক, তো এই হচ্ছে আজকের আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে আজকে আমাদের মেনু আর কি। তো আমাদের কচো বাবাটাও এতক্ষণ খায়নি, এই দেখুন প্রায় 2টোর বেশি বেজে গেছে, আমাদের কারু খাওয়া দাওয়া হয়নি, আমাদের এই বদমাসটারও খাওয়া দাওয়া হয়নি। এই যে কচো খাবে, এই না না, ডিম খাবে না মাংস খাবে, ডিম খাও, এই যে ডিম 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 খাও। এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এতে কী কী আছে দেখছি, প্রনও, আমি এটা খাই আগে। তো এখানে যে প্রন আছে, তো এখানে প্রন আছে, এটা ছোটো ছোটো প্রন, এখানে আছে চিকেন, আর ডিমও দেখলাম, এই যে ডিম, তারপর মিক্সড ভেজ, সমস্ত রকমের কিছু আছে। আর আর এটাই আছে চিলি চিকেন। এতক্ষণে এ বসলো খেতে, এই যে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফার্স্ট বাইট নিয়ে কেমন লাগলো? ভালো। এ বসছে খেতে আর আমরা বসছি আইসক্রিম খেতে, আর কচও একদম পুরো পাগল হয়ে গেছিলো আইসক্রিম খাবে বলে। কেমন লাগছে আইসক্রিম, কেমন লাগছে? ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, পড়ে গেল। তাড়াতাড়ি আইসক্রিম খেয়ে নাও, তাড়াতাড়ি আইসক্রিম খেয়ে নাও। দেখে মনে হচ্ছে যেন এইমাত্র সন্ধ্যা হবে হবে, দেখুন একবার কীরকম মেঘ হয়েছে, আর বৃষ্টিও আরম্ভ হয়েছে, আর বলছিলাম যেরকম ঝড় হচ্ছে, মানে ঝড় মানে বেশ কালবৈশাখী টাইপের, সেটাও হচ্ছে। এই দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, কেমন এখন প্রায় দুপুর 2টো বাজে। কি ধরনের মেঘ, কি ধরনের বৃষ্টি হতে পারে, পুরো অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ একেবারে, এই মেঘও ডাকছে। আমি ভেতরে তো কারেন্ট নেই, অন্ধকার, তো আমি এই জন্য বাইকটায় বেরিয়ে চলে এলাম। এই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই জোর বৃষ্টি হচ্ছে। আর বামুন ঠাকুরও এসছে এতক্ষণ, ঠাকুরকে মন্দিরে পুজো দিয়ে। আজকে রাতেও রুমিকে বললাম রাতে কিছু খাবার বানাতে না, তো সেই জন্য আমরা যাচ্ছি, আমরা বলতে আমি আর আমার কাকুর ছেলে ভানু দুজন যাচ্ছি হচ্ছে এগরা, ওই বং পিৎজা দুপুরবেলা যেখান থেকে অর্ডার করেছিলাম ওইখানেই পিৎজা আনতে। তো রুমি অনেক দিন ধরে বলছিল পিৎজা খাবে, তো সেই জন্য পিৎজা আনতে এসেছি। এই যে হচ্ছে এইটা হচ্ছে বং পিৎজার ভেতরের ইন্টেরিয়ার, দারুণভাবে সাজানো। তো আমরা অর্ডার দিয়েছি একটা চাউমিন খাবো আমরা এখানে বসে, আর পমপ্লেট মাছ অর্ডার দিয়েছি। এটা আমরা খেয়ে বাড়ি চলে যাবো, আর বাড়ি থেকে কিছু খাবো না। আর বাড়িতে রুমি আর মায়ের জন্য নিয়ে যাবো পিৎজা, ওটা অর্ডার দিয়েছি, সব কিছুই অর্ডার দিয়েছি, এখন বানিয়ে আসতে যেটুকু সময় লাগে আর কি। তো বলতে বলতে দেখুন আমাদের খাবার চলে এসছে, আর দেখুন যে কোয়ান্টিটিটা দিয়েছে এক প্লেটে, ওটা আমাদের দুজনেই হয়ে যাবে। তো আরাম করে বসে বসে এখন দুভাই খাচ্ছি। এই যে দেখুন এখানে সব কাঁসার থালাতে পরিবেশন করেছে, আর এখানে দেখুন এই যে পমপ্লেট ফিশ, সাথে চাটনিও দিয়েছে, গ্রিন চাটনি, তো দারুণ লাগছে খেতে। আর ওকে পুরো বলে রেখেছি পিৎজাটা পুরো রেডি করে রাখতে, আমরা খাওয়া দাওয়া শেষ হলে ওটা নিয়ে বাড়ি ফিরবো। এটা খাওয়া দাওয়া শেষ। আর এই হচ্ছে বং পিৎজার আউটলেটের বাইরে থেকে দেখতে যেটা যেরকম লাগে। লাইট ফাইটগুলো এখন নিভিয়ে দিয়েছে, কারণ প্রায় 11টা বাজতে যায়, তো আর তো মনে হয় কাউকে সার্ভিস দিতে পারবে না এটা। তো বেরোচ্ছি, হাতে পিৎজার প্যাকেট বাড়িতে নিয়ে চলে এসেছি পিৎজা, এরা খাবে বলে। আমি আর ভানু তো তার সেগুলো খেয়ে চলে এসেছি। এই যে এই কাট, এটা নিয়ে এসেছি রেগুলার সাইজ, রেগুলার না এটা মিডিয়াম সাইজ কাট, এটা কাট। এই হচ্ছে সেই পিৎজা, এটা হচ্ছে চিকেন ওভারলোডেড পিৎজা, সঙ্গে এইসব ওই চিলি ফ্লেক্স, তারপরে সস এইসব দিয়েছে, অরিগানো দিয়েছে, দারুণ লাগে। তো দুজন শিওর এটা খেতে পারবে না, আর একজন খেয়ে নেবে। এটা হচ্ছে মিডিয়াম সাইজের, এটা দারুণ। আর এখানকার পিৎজাটা আমি আগে খেয়েছি, দারুণ। আমি ওই ঝাড়খণ্ডে যখন ঘুরতে গিয়েছিলাম সেখানে ডমিনোস থেকে খেয়েছিলাম, ওদের থেকেও আমি এখানকার পিৎজাটা দারুণ টেস্টি আমার মনে হয়েছে। তো সেই জন্য আজকে এইটা নিয়ে এসেছি, এরা খাক, শাশুড়ি আর বৌমা মিলে খাক, আমিও একটা স্লাইস পাবো আর কি। তো আজকে দুপুরবেলা বং পিৎজায় খাওয়া দাওয়া, মানে তার জিনিসপত্র বাড়িতে ডেলিভারি নিয়ে, আর রাত্রিবেলা অ্যানিভার্সারিতে আবার রাত্রিবেলাও এসছে, সেখান থেকে আমি নিয়ে এসেছি।
তো দারুণ ব্যাপার আর কি, কি তাই তো? একদম। হ্যাঁ আজকে সারাদিনটাই রান্না থেকে আমার ছুটি। ছুটি, ইয়েস। খাওয়া শুরু করো শুরু করো শুরু করো মা। আর রাত অনেক হয়ে গেছে, 11টা 10 বাজে রাত্রিবেলা। আর কচে ঘুমিয়ে গেছে, আমার আসতে দেরি হয়ে গেল, কেন কি আমি এই দোকান বন্ধ করে তারপরে গেছি 9টা 10 15-র দিকে। সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া শেষে এগুলো নিয়ে এসেছি, যেতে আসতে আধ ঘন্টা 1 ঘন্টা যাবে, তো সেই জন্য দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা দারুণ হবে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, খেয়ে নে তাদের খেয়ে নে, দেরি করে নিয়ে আস। এই যে আর এই 2টা স্লাইস পড়ে আছে, কেমন লাগছে খেতে? দারুণ। দারুণ। মা কিরকম লাগছে? হ্যাঁ, মা তো মানে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, চোখ বন্ধ। হ্যাঁ সত্যি, আমিও একটা স্লাইস নিলাম, দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। আর একটু গরম বেশি হলে আরো হ্যাঁ, আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে, তারপর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা হয়ে গেছে, তবে ফ্রেশনেসটা আছে, দারুণ লাগছে খেতে।